আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এমনই একটি সময়, কোন সময় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করিয়া নেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার প্রিয় মা বোনদেরকে বলি, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মুহূর্তে আমাদের দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না। এই জন্য বিশেষ সময় আমরা জানতে হবে, কোন সময় আল্লাহ পাক দোয়া আমাদেরকে ফিরিয়ে দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রজনীতে যে আমরা তাহাজ্জুদের নামাজ বলি, যে তাহাজ্জুদের সময়, ওই সময় যদি নফল নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় করে আল্লাহর কাছে যদি দুহাত তুলে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে এমন সময় আল্লাহ আমাদেরকে ডাকাডাকি করেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কার কি সমস্যা আমি আল্লাহর কাছে বলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই সময় দোয়া আল্লাহ পাক কবুল করেন। যে আল্লাহ চিন্তা করেন, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার আল্লাহ ওই মুহূর্তে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নেবেন। এটাই সত্য। ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করব। দু রাকাত অথবা 4 রাকাত অথবা 12 রাকাত অথবা যতটুকু পারেন নামাজ পড়ে আল্লাহর কাছে, নফল নামাজ যত পড়বেন সোয়া, ইনশাআল্লাহ পরে আল্লাহর কাছে হাত তুলে আমরা দোয়া করব, কান্নাকাটি করব, আল্লাহ আমার এই সমস্যা আপনি ছাড়া আর কেউ সমাধান করতে পারবেন না, আপনি তো আমার রব। ইয়া আল্লাহ, আল্লাহ সকলকে এই তৌফিক দান করেন, যেন আপনার কাছে এই বিশেষ মুহূর্তে দোয়া করার তৌফিক দান করেন। আমিন।